Abordina hurufe mukappe aborderi jadi Allahu a'lam আল্লাহ বারো জ্ঞাত বেমুরাদিহি তার মুরাদ সম্পর্কে হ্যাঁ মানে এই আলিফ লাম মিম এটার লব্ধ এটারই তাহলে বেমুরা আল্লাহু আলামু বেমুরাদিহি এটার মুরাদ সম্পর্কে আল্লাহ কি ওয়া আল্লাহু আলামু বেমুরাদিহি এটার মুরাদ সম্পর্কে আল্লাহ এটার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ বারো জ্ঞাত বেমুরাদিহি বেযালিকা আচ্ছা লাখো বিদালিকা একটা নিয়ে আসছে তো তাহলে আল্লাহু আলামু আল্লাহ ভালো জানেন বেমুরাদিহি হার মধ্যে আল্লাহ দাও সিও মুরাদ সম্পর্কে আল্লাহ নিজের উদ্দেশ্য সম্পর্কে ভালো জানেন কিসের উদ্দেশ্য বেযালিকা অর্থাৎ এই আয়াত দ্বারা আল্লাহ নিজে কি উদ্দেশ্য নিয়েছেন আলিফ লাম মিম দ্বারা এটা আল্লাহ ভালো জানেন এটা আল্লাহ ভালো জানেন তাহলে বেমুরাদিহি হার মর্দানি বেদে আল্লাহ আর বেযালিকা উহা উহা মানে আলিফ লাম ওহা মানে কি আলিফ লাম মিম তাহলে আলিফ লাম মিম আল্লাহু আলামু আল্লাহ ভালো জ্ঞাত ভালো জানেন বেমুরাদিহি সিও মুরাদ সম্পর্কে সিও উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ সিও উদ্দেশ্য সম্পর্কে কি জানেন ভালো জানেন বেযালিকা ওই ব্যাপারে মানে আলিফ লাম মিমের বিষয়ে আলিফ লাম মিমের বিষয়ে আল্লাহ কি জানেন ভালো জানেন ঠিক আছে না আচ্ছা আল্লাহু আল্লাহু আল্লাহ লা ইলাহা কোনো মাবুদ নাই ইল্লা হুয়া একমাত্র তিনি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল হাইয়ু তিনি হলেন কি চিরঞ্জীব আল কাইয়ুম এটা ইসমে ফাইল মুবারাকা আল ইসমে ফাইল কি ওই তত্ত্বাবধায়ক কায়েম রাখনে ওয়ালা তিনি তো চিরঞ্জীব এবং অন্যজনকেও রাখে দে কায়েম রাখে দে তিনি অন্যজনকে জীবিত রাখা বা এই রাখা সেই রাখা পরিচালনা করা কাইয়ুমের মধ্যে সমস্ত অর্থ আছে সব কিছুকে তিনি কি রাখেন কায়েম রাখেন তাহলে কাইয়ুম ইসমে ফাইল মুবারাকা দুসরে কো কায়েম রাখনে ওয়ালা আমরা বাংলাতে তত্ত্বাবধায়ক বলি দিয়ে দিই তুমি ধরো আল্লাহু আল্লাহ লা ইলাহা কোনো মাবুদ নাই ইল্লা হুয়া একমাত্র তিনি আল হাইয়ু তিনি চিরঞ্জীব আল কাইয়ুম তিনি কায়েম রাখনেওয়ালা তিনি তত্ত্বাবধায়ক অন্যজনকে কায়েম রাখেন নাজ্জালা তিনি কি করলেন অবতীর্ণ করলেন আলাইকা আপনার উপর ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার উপর কি করেছেন না অবতীর্ণ করেছেন আল কিতাবা কিতাব তো এই কিতাব দ্বারা মুরাদ আল কোরআন আচ্ছা বিল হক আছে না মুতালাব্বিসান লুবুসুন মানে এটা মিলিত যে কোরআনটা মিলিত ওয়া মুতালাব্বিসান মানে কি মিলিত ইসমে ফাইলের সিগারি তাহলে ওই বাবে তাফাউলেরই মুতালাব্বিসান যে কোরআনটা মিলিত বিল হককে সত্যের সাথে ওয়া আল্লাহ আপনাকে কিতাব আপনার উপর কিতাব নাযিল করেছেন যেটা সত্যের সাথে মিলিত মুতালাব্বিসান যেটা মিলিত বিল হককে সত্যের সাথে আই বিসিদিকে বিল হককে মানে বিসিদিকে যেটা সত্যের সাথে মিলিত ফি ওয়া খেয়াল করো ফি আহবারিহি তার খবরাদির মধ্যে হার মর্দানি বেদে কিতাব এই ফি আহবারিহি হার মর্দা কি নেবে কিতাব নেবে ওয়া মুতালাব্বিসান কোরআনটা মিলিত বিল হককে সত্যের সাথে আই বিসিদিকে তো কিসের মধ্যে সত্য আছে রে ফি আহবারিহি তার খবরাদির মধ্যে কিতাবের মধ্যে যত খবরাদি আছে এই খবরাদির মধ্যে কিতাবটা সত্যের সাথে মিশ্রিত এখানে বাতিল বলতে কিছু নেই তাহলে মুতালাব্বিসান এটা মিলিত বিল হককে সত্যের সাথে আই বিসিদিকে ফি আহবারিহি ওই হারমর্দা কিতাবের খবরাদির মধ্যে ঠিক আছে না মুসাদ্দিকন এমত অবস্থায় সেটা সত্যায়নকারী মুসাদ্দিকন এমত অবস্থায় সেটা কি সত্যায়নকারী লিমা উহাকে বাইনা ইয়াদাই এটা হলো আরবদের মুহাওয়ারা এগুলো আরবদের কারণ কোরআন শরীফ তো নাযিল হয়েছে আরবি ভাষায় এই জন্য আরবের প্রচলিত ব্যবহারের উপরে কোরআন শরীফ নাযিল হয়েছে ওরা কোনো একটা জিনিস পূর্বে বোঝানোর জন্য কি ব্যবহার করতো বাইনা ইয়াদাই ইয়েদুন মানে হাত যেহেতু সামনে হাত মোড়ার দ্বারা মানে আগেরই তো বাইনা ইয়াদাই এটা আরবদের মুহাওয়ারা এখান থেকে কতগুলো মুহাওয়ারা আছে এগুলো খেয়াল লাগবে যেমন মালাকাত আইমানুকুম এটা তারা দাসী মুরাদ মালাকাত আইমানুকুম যাদের উপর তোমাদের ডান হাত মালিক হয়েছে ডান হাত মালিক হওয়া মানে দাসী এখন ডান হাত মালিক হয়েছে মুরাদ নিলে হবে না এটা আরবের প্রচলন আরবের কি ওরা এই শব্দটাকে এই অর্থে কি করে প্রচলন করে বাইনা ইয়াদাই হে এটা আরবদের প্রচলন মুসাদ্দিকন এমত অবস্থায় কিতাবটা সত্যায়নকারী লিমা উহাকে বাইনা ইয়াদাই হে যা তার পূর্বে ছিল এই জন্য আমাদের মুফাসসিরে কবলাহু নিয়ে আসছে যা তার পূর্বে ছিল তাকে সত্যায়নকারী মিনাল কুতুবে অন্যান্য কিতাবাদি হতে ঠিক আছে না ও আনজালা
ওয়া আনজালা, তিনি কি করেছেন? অবতীর্ণ করেছেন। কোরআনে পাকের ব্যাপারে নাজ্জালা আনছেন, এখানে আনজালা আনছেন। ওয়া আনজালা, তিনি অবতীর্ণ করেছেন আত-তাওরাতা, আত-তাওরাতা, ওয়া তৌরাত, তৌরাত, ইনজিল, এগুলোর মানা, শাব্দিক মানা আগে গেছে। তিনি ওয়া আনজালা, তিনি অবতীর্ণ করেছেন আত-তাওরাতা, তৌরাত, ওয়াল ইনজিলা, ইনজিল, মিন ক্বাবলু, তার পূর্বে। ওয়া, তিনি তার পূর্বে কি করেছেন? মানে কোরআনে কারীমের পূর্বে আল্লাহ কি করেছেন? ওই তৌরাত এবং ইনজিল অবতীর্ণ করলেন। আই কবলা তনজিলিহি, ওই কোরআনে কারীমের ব্যাপারে নাজ্জালা বলছেন না, এই জন্য মসদর নিয়ে আসেন দেখি তনজিল। আই কবলা তনজিলিহি, কোরআনে কারীম অবতীর্ণ করার পূর্বে, কোরআনে কারীম অবতীর্ণ করার পূর্বে আল্লাহ কি অবতীর্ণ করেছেন? তৌরাত এবং ইনজিল অবতীর্ণ করেছেন। হুদান, এটা হলো হাল। ওয়া হুদান, ওয়া হুদান, এটা হলো হাল। আই বমানা হা দিয়াইনে, যেহেতু হুদানটা হাল ধরছেন দে তৌরাত এবং ইনজিল থেকে। ওয়া, তোমরা এদিকে চলে আসো না, ওদিকে বেশি দূর, কাছে, এদিকে কাছে চলে আসো না, একটু কাছে বসলে আমার জন্য সুবিধা, কারণ আমি তো খেতাব করি তোমাদেরকে। যদি এখন খেয়াল করো, হুদান, খেয়াল করো, হুদান, হুদান মানে ওই এটা তৌরাত এবং ইনজিলের হাল। এই জন্য হুদানের শব্দ, হুদান তো মসদর, এই জন্য অর্থ নিয়েছে রে হুদান, হেদায়তকারী। আমি তৌরাত ইনজিল অবতীর্ণ করেছি কি হিসেবে? হেদায়তকারী হিসেবে। আই হালু, এটা হলো কি? হাল। বমানা হা দিয়াইনে, বমানা হা দিয়াইনে, যেহেতু হাল হয়েছে কার থেকে? তৌরাত ইনজিল থেকে। তো তৌরাত ইনজিল তসনিয়া বিদায়, এখানে মুফাসসিরে তসনিয়া নিয়ে আসছেন। ওয়া, এটা হুদান, এটা হালুন, হাল। বমানা হা দিয়াইনে, অর্থাৎ তৌরাত ইনজিল অবতীর্ণ করেছি কি হিসেবে? এটা কি অবস্থায়? হাদি হিসেবে, পথ প্রদর্শনকারী হিসেবে। মিনাদ দলালা, পথভ্রষ্ট থেকে। ওয়া, হেদায়ত করা হয় থেকে? ভ্রষ্টতা থেকে। এই রাস্তায় যাইও না, এই রাস্তা দিয়ে যাও, এটাকে বলে হেদায়ত। এই রাস্তার মধ্যে ক্ষতিগ্রস্ত আছে, এই রাস্তার মধ্যে কল্যাণ আছে, এটাকেই তো হেদায়ত বলে। এই জন্য হা দিয়াইনে মিনাদ দলালা, মানে হুদান লিন্নাস। ওই দুটা হেদায়তকারী ছিল মানুষের জন্য, মানুষের জন্য। মানুষের জন্য মানে মিম্মান, মানুষগুলো হলো উহাদের থেকে। মিম্মান, উহাদের থেকে। তাবিয়া হুমা, যারা ওই দুইটাকে অনুসরণ করেছিল, যারা ওই দুইটাকে অনুসরণ করেছিল। ওয়া, দুটা ছিল হেদায়তকারী। কাদের জন্য? মানুষের জন্য। তো মানুষ এগুলো খারা। মিম্মান, উহাদের থেকে। তাবিয়া হুমা, যারা দুইটাকে, কারণ হেদায়তকারী সবার জন্য, তবে হেদায়ত পাই যারা অনুসরণ করে। যেমন হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস, কোরআন শরীফের ব্যাপারে বলছেন। আচ্ছা, তারপরে আসো ওয়াব্বারা ফিহিমা বিআনজালা। ও আচ্ছা, ওয়াব্বারা বা উব্বিরা বলো না, ওয়াব্বারা মার বলতে পারবে ফাইল আল্লাহরই। ওয়াব্বারা, আল্লাহ উপস্থাপন করেছেন ফিহিমা, উভয়ের মধ্যে বিআনজালা, আল্লাহ আনজালা দিয়ে উভয়ের মধ্যে কি করেছেন? উপস্থাপন করেছেন। অথবা মার বলেও চলবে, মজহুল বললেও চলবে। ওয়াব্বারা, আল্লাহ উপস্থাপন করেছেন বা উপস্থাপন করে বর্ণনা দিয়েছেন এরই। ফিহিমা, উভয়ের মধ্যে আনজালা, আনজালা দিয়ে, অর্থাৎ তৌরাত ইনজিলের জন্য আনজালা ব্যবহার করলেন, কোরআনে পাকের জন্য নাজ্জালা ব্যবহার করলেন। একটা বাবে তফিল, একটা বাবে ফাল। তোমরা জানো বাবে ফালের মধ্যে হাসা হলো দফাতুল ওয়াহেদা। বাবে ফালের মধ্যে হাসা একটা হলো দফাতুল ওয়াহেদা, যে কোনো জিনিস একসাথে বুঝায়। আর বাবে তফিলের মধ্যে তদরিজ, তদরিজ মানে অল্প অল্প অল্প। যেহেতু কোরআনে কারীমের মধ্যে ওই অল্প অল্প নাযিল হয়েছে জমিনে, কিন্তু তৌরাত ইনজিল অল্প অল্প আসে নাই, এগুলো একসাথে এসে দিল। আবার কোরআনে কারীমের জন্য জায়গায় জায়গায় আল্লাহ তাআলা ব্যবহার করছেন, তখন মুরাদ হবে যেহেতু কোরআনে কারীম অবতীর্ণের দুই হুসুসিয়ত, একটা হলো লৌহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়া, সামায়ে দুনিয়া এটা একসাথে হয়েছিল। আবার সামায়ে দুনিয়া থেকে ইলাদ দুনিয়া, সামায়ে দুনিয়া থেকে ইলাদ দুনিয়া তথা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নজমান 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 নজমান, অল্প অল্প। তাহলে এখন খেয়াল করো। আচ্ছা, আমি ওয়াব্বারা, আল্লাহ উপস্থাপন করেছেন ফিহিমা, তৌরাত এবং ইনজিলের মধ্যে বিআনজালা। ওফিল কোরআনে, আর কোরআনের মধ্যে উপস্থাপন করেছেন বিনাজ্জালা, বিনাজ্জালা। আল, ওয়া খেয়াল করো, আল মুক্তজিলিত তাকরীরে। ওয়া, কোরআনে কারীমের ব্যাপারে আল্লাহ কি বলছেন? যে নাজ্জালা। এই নাজ্জালায় কি চাই?
আল মুক্তজি লিত্তকরিরে, যেটা বারবারকে চাই। আল মুক্তজি এটা ওই নাজ্জালা থেকে সিফত আনছে রে, ওয়া কোরআনে কারীম আল্লাহ কি দিয়ে উপস্থাপন করছেন? নাজ্জালা দিয়ে। আল মুক্তজি যে নাজ্জালাটি চাই, এ সবাই মনোযোগ দাও, যে নাজ্জালাটি চাই, কাকে চাই? লিত্তকরিরে, বারবারকে চাই। লিআন্নাহুমা, ওয়া খেয়াল করো তো কোরআনে কারীমের মধ্যে নাজ্জালা ব্যবহার করছেন, যেটা তকরারকে চাই, কিন্তু ওখানে আনজালা ব্যবহার করছেন যেটা তকরারকে, এটার জিদ হিসেবে, এটার বিপরীত হিসেবে কি বোঝা যাচ্ছে? ওইটা তকরারকে চাই না, আনজালায় কি চাই না? তকরারকে চাই না। তো এখন এটার মধ্যে নাজ্জালা ব্যবহার করলেন যেটা বারবারকে চাই, ওইটার মধ্যে আনজালা ব্যবহার করলেন যেটা বারবারকে চাই না। কেন? বলে লিআন্নাহুমা, কেননা ওই দুইটা উনজিলা অবতীর্ণ করা হয়েছে দফাতান ওয়াহিদা, একসাথে, বখলাফিহি কোরআনে কারীম ছাড়া। কোরআনে কারীম বিপরীত, অর্থাৎ কোরআনে কারীম একসাথে দুনিয়াতে কি হয় নাই? অবতীর্ণ হয় নাই। ও আনজালাল ফুরকানা, ওয়া ফুরকান এটাও এই আর কি ওই ইসমে ফাইল মুবালাগারি, ফুরকান বরুদনে ফুলান, ইসমে ফাইল গুফরান, ইসমে ফাইল মুবালাগা, অধিক পার্থক্যকারী। ও আনজালাল ফুরকানা, তিনি আরো ফুরকান অবতীর্ণ করেছেন। তিনি আরো প্রথমে কোরআনে কারীমের কথা বললেন, তৌরাত ইনজিলের কথা বলতেন ওয়ানজালাল ফুরকানা, তিনি আরো কি করেছেন? ফুরকান অবতীর্ণ করেছেন। তো ফুরকান বলতে তো পার্থক্যকারী, তো এগুলো কাদেরকে বোঝানো হয়েছে? বমানাল কুতুবে, ওই সমস্ত কিতাবের অর্থে। এখানে ফুরকান বলা হয়েছে বমানাল কুতুবে, ওই সমস্ত কিতাবদের অর্থে। আল ফারেকা, যেগুলো ফরক করে দেয় বাইনাল হককে ওয়াল বাতিল, যেটা হক এবং বাতিলের মধ্যে। আচ্ছা, ও যুকিরা বাদা যিকিরিস সালাসা, বাদা যিকিরিস সালাসা, ও যুকিরা বা ওয়াজাকারা, ও যুকিরা উল্লেখ করা হয়েছে বাদা যিকিরিস সালাসা, ওয়া বাদা যিকিরিস সালাসা, কোরআন, তৌরাত, ইনজিল, এই তিনটার পরে উল্লেখ করা হয়েছে কাদেরকে? ফুরকানকে। ওয়া আনজালাল ফুরকানা, এটাকে অবতীর্ণ করে বর্ণনা দিয়েছেন আল্লাহ। কেন? লিয়াউম্মা মা আদাহা, এই তিনটা বাদে আরো যা আছে এইগুলো যেন ব্যাপকভাবে সামিল হয়ে যায়। ওয়া প্রত্যেকটার জন্য ফিটক বলতে গেলে তো অনেক লম্বা হয়ে যাবে। তা আল্লাহ মেন তিনটা বলে দিয়ে তারপরে বলে দিলেন একসাথে সবাইকে ওয়া আনজালাল ফুরকানা, অর্থাৎ অন্যান্য এগুলোও ফরককারী, আরো অন্যান্য ফরককারী, কারণ আল্লাহ যত বানিয়েছে সবগুলো বাইনাল হককে ওয়াল বাতিল ফুরকান। আরো অন্যান্য ফুরকান যা ছিল, মানে আরো অন্যান্য কিতাব যা ছিল, এগুলো আল্লাহ কি করেছেন? অবতীর্ণ করেছেন। ওয়া খেয়াল করো, ওই ওয়ানজালাল ফুরকানা বমানা আল কুতুবিল ফারেকা বাইনাল হককে ওয়াল বাতিল। ও যুকিরা উল্লেখ করা হয়েছে বাদা যিকিরিস সালাসা, ওয়া তিনটা উল্লেখ করার পরে এই ফুরকানের কথা উল্লেখ করা হয়েছে। যুকিরা মানে যুকিরাল ফুরকানেরই, ফুরকানকে উল্লেখ করা হয়েছে বাদা যিকিরিস সালাসা, তিনটা উল্লেখ করার পরে। লিয়া উম্মা যেন কি হয়ে যায়? ব্যাপক হয়ে যায়। মা ওহা আদাহা, দা ওই তিনটা ব্যতীত। তাহলে লিয়া উম্মার ফাইল হলো মা, লিয়া উম্মার ফাইল কি? মা, মাই মৌসুলা। লিয়া উম্মা যেন ব্যাপক হয়ে যায়, মা ওহা আদাহা, দা এই তিনটা সারা ছিল। ঠিক আছে না? ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই সমস্ত লোকেরা, কাফারু যারা কুফরি করেছে, বিআয়াতিল্লাহি, আল্লাহর আয়াতের সাথে, মানে কোরআনে কারীমের সাথে, ওয়া গায়রিহি, এবং কোরআনে কারীম ছাড়া অন্যান্য যা আছে সবগুলো আল্লাহর আয়াত। সবগুলো কি? আল্লাহর আয়াত। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই সমস্ত লোকেরা, কাফারু যারা কুফরি করেছে, বিআয়াতিল্লাহি, আল্লাহর আয়াতের সাথে, আল কোরআন ওয়া গায়রিহি, লাহুম তাদের জন্য রয়েছে আযাবুন, আযাব, শদীদুন, শক্ত। ওয়াল্লাহু, এগুলোর তাফসীর বলে ফেলতেন তো আগে, যে নারাগুলো বলতেছে না রে। ওয়াল্লাহু আযাবুন শদীদ, এগুলো তাফসীর তো সব আগে গেছে। তাহলে ওয়াল্লাহু, আল্লাহ, আযীজুন, পরাক্রমশালী, আই গালিবুন, উনি শক্তিশালী, আলা আমরিহি, তার কার্যাদির মধ্যে, তিনি তার কার্যাদির মধ্যে বা তার আদেশের ক্ষেত্রে তিনি কি? ওয়া তার আদেশের ক্ষেত্রে তিনি কি? শক্তিশালী। ওয়াল্লাহু আযীজুন, আল্লাহ হলেন শক্তিশালী, আই গালিবুন, আলা আমরিহি, তার আদেশের ক্ষেত্রে। ফালা ইয়ামনাহু, বা তার কাজের ক্ষেত্রে বা তার আদেশের ক্ষেত্রে, ফালা ইয়ামনাহু, তাকে বাঁধা দিবে না, ওয়া তাকে বাঁধা দিবে না, শাইয়ুন, কোনো কিছু, মিন এনজাদে ওয়াইদিহি ওয়া ওয়াদিহি, ওয়াইদ মানে ওয়া হুমকি দিয়েছেন না তিনি,
লাহুম আযাবুন শদীদ, লাহুম আযাবুন শদীদ, এটা কি সুসংবাদ না? এটা তো হুমকি। তাহলে আল্লাহ এভাবে হুমকি, তোমাদেরকে জাহান্নামে দেবো, এমন করব তেমন করব, আদেশ না মানলে অনেক হুমকিকে আল্লাহ দেন নাই। তাহলে আল্লাহদের নিজের হুমকিগুলো বাস্তবায়ন করবেন, এই ক্ষেত্রে তাকে কেউ বাধা দিতে পারবে না। আবার তিনি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, যারা তার অনুগত হবে, তার কথা মানবে, তাদের জন্য জান্নাত দিবেন, জান্নাতের নাজ নিয়ামত দেবেন, ইজ্জত দিবেন, সম্মান দেবেন। তাহলে কিছু দিয়েছেন হুমকি ভীতি, আর কিছু দিয়েছেন সুসংবাদ, ওয়াদা, প্রতিশ্রুতি। তাহলে আল্লাহ নিজের হুমকি বলো, অর্থাৎ নিজের ভীতিগুলো বলো, অথবা নিজের ওয়াদাগুলো বলো, এগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে তাকে কেউ কি দিতে পারবে না, বাধা দিতে পারবে না। আই ফালা ইয়ামনাউহু, তাকে বাধা, তিনি যেহেতু আজিজ, তিনি যেহেতু গালেব, তাহলে ফালা ইয়ামনাউহু, তাকে বাধা দিবে না। শাইউন, কোনো কিছুয়ে, মিন এনজাদে, এটা এনজাদ মানে বাস্তবায়ন, বা বেফারের মধ্যে, মিন এনজাদে ওয়িদিহি, ওয়িদ মানে ভীতি, ওয়িদ মানে কি? ভীতি, হুমকি। মিন এনজাদে ওয়িদিহি, তার ভীতি বাস্তবায়নে, ওয়াদিহি, এবং তার ওয়াদা, প্রতিশ্রুতি বাস্তবায়নে তাকে কেউ বাধা দিবে না। জু ইন্তিকাম, ওয়াল্লাহু আজিজুন জু ইন্তিকাম, তিনি হলেন ওয়া ইন্তিকাম ওয়ালা, ইন্তিকাম ওয়ালা। আচ্ছা, আমাদেরকে মনে করো রিক্সাওয়ালা ঠেলায় কিছু, রিক্সাওয়ালা গরিব গুড়াবাই না হয় কিছু বললে তার পারেটা মারতে পারি। আমাদেরকে রিক্সাওয়ালা বা গরিব গুড়াবাই যদি কি দেখে, আমাদের শান টান মর্যাদা এরকম প্রকাশ পায় কোথায়? গরিবে কিছু বললে। কিন্তু দরির কাছেও যেতে, শক্তিশালীর কাছেও যেতে পারি না। তাহলে আমাদের বদলা নেওয়ার এটা গরিবের বেলায়, আমরা হলাম দু এন্তেকাম, কিসের বেলায়? গরিবের বেলায়। কিন্তু শক্তিশালীর বেলায় নয়। কিন্তু আল্লাহদের দু এন্তেকাম, এখানে কোনো ধরাবাঁধা আছে? আল্লাহ প্রত্যেক ক্ষেত্রে যারা অন্যায় করবে, যারা আল্লাহর সাথে কি করবে, আল্লাহর আদেশ অমান্য করবে, প্রত্যেক থেকে আল্লাহ কি দিবেন? দু এন্তেকাম। তাহলে আল্লাহু আজিজুন, আল্লাহ হলেন পরাক্রমশালী, দু ইন্তিকাম, এবং তিনি প্রতিশোধ গ্রহণকারী। জু মানে ওয়ালা, এন্তেকাম মানে প্রতিশোধ নেওয়ারি। তো জু এন্তেকাম মানে প্রতিশোধ গ্রহণকারী। আই ওয়া এন্তেকাম মানে আই উকুবাতিন শদীদাতিন, উকুবাতিন ওয়া জু উকুবাতিন শদীদাতিন। তাহলে জু এন্তেকামের জ্ঞান নিচ্ছেদেরই যে অর্থ নিচ্ছে, তফসিল নিচ্ছে যে উকুবাতিন শদীদাতিন, ওয়া তিনি প্রতিশোধ নেবেন, অর্থাৎ কঠিন শাস্তি গ্রহণ করবেন। জু এন্তেকামিন, তিনি প্রতিশোধ নেবেন, প্রতিশোধ গ্রহণকারী। আই উকুবাতিন শদীদাতিন, এন্তেকামের অর্থ নিচ্ছে যে উকুবাতিন, এন্তেকামের অর্থ উকুবাতিন শদীদাতিন। যেহেতু খেয়াল করো, উকুবায়ে শদীদ মানে কঠিন শাস্তি। তো যেহেতু যিনি শাস্তির দাতা, আমি শাস্তি দিলে, আচ্ছা আমাদের মাদ্রাসার মধ্যে আসুন, আমি শাস্তি কতটুকু দিতে পারবো? আমি একজন শ্রেণী শিক্ষক মাত্র, ধরে আমার ক্ষমতার থেকে প্রিন্সিপালের ক্ষমতা বেশি। উনি শাস্তি দিলে আমি এমনি বেশি না আসলে মারতে পারবো, আমি টিসি দিয়ে বের করে দিতে পারবো? আমি টিসি দিয়ে বের করে দিতে পারবো না। এটা দিতে পারবেন কে? প্রিন্সিপালে। আমি দিলে এটা অন্যায় হয়ে যাবে, কারণ এতটুকু ক্ষমতা আমার নেই। তাহলে আমাদের এই সামান্য পরিসরে যদি এত ব্যবধান হয়, তাহলে ওখানে আল্লাহর সাথে আমাদের কি ব্যবধান হবে? এই জন্য জু এন্তেকাম আই উকুবাতিন শদীদাতিন, উকুবাতিন আমরা সামান্য প্রতিশোধ দিতে পারি, কিন্তু আল্লাহ তো সামান্য প্রতিশোধ গ্রহণকারী নয়। উকুবাতিন শদীদাতিন, তিনি কঠিন শাস্তির প্রতিশোধ গ্রহণকারী। মিম্মান, ওয়া প্রতিশোধ গ্রহণ কাদের থেকে করবে দে, বা কাদের থেকে গ্রহণ করবে দে? মিম্মান, ওহাদের থেকে। আসাহু, যারা তার কি করেছে? নাফরমানি করেছে। লা ইয়াকদিরু, শক্তি রাখে না, আলা মিসলিহা, তার অনুরূপের উপর। আলা মিসলিহা, হার মর্দা ওই উকুবায়ে শদীদারি, ওয়া তিনি যেভাবে উকুবায়ে শদীদার প্রতিশোধ নেবেন, উকুবায়ে শদীদার মাধ্যমে যেভাবে প্রতিশোধ নেবেন, সেইভাবে আর কেউ শক্তি রাখে না। যেমন আমরাও প্রতিশোধ নিই, তবে আমাদের প্রতিশোধ নেওয়ার আল্লাহর নেওয়ার মধ্যে কি এক সমান হবে? এই জন্য বলছে লা ইয়াকদিরু, শক্তি রাখে না, আলা মিসলিহা, তা ওই তার উকুবায়ে শদীদার উপর, তার উকুবায়ে বা তার এন্তেকামের উপর। তার এন্তেকাম মানে উকুবায়ে শদীদারি, তাহলে তার এন্তেকামের উপর শক্তি রাখে না আহাদুন, কেউ। তাহলে লা ইয়াকদিরু, শক্তি রাখে না, আলা মিসলিহা, আল্লাহ যেটা আল্লাহদের উকুবায়ে শদীদা, জু উকুবায়ে শদীদা, জু এন্তেকাম মানে জু উকুবায়ে শদীদা, এটার উপর শক্তি, এটার মতোর উপর শক্তি রাখে না আহাদুন, কেউ।
ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াখফা খফিউল মাদা লা ইয়াখফা ওয়া খেয়াল করো খফিয়া ইয়াখফারি বলে ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াখফা আলাইহি তার উপর গোপন নাই শাইউন কোনো কিছু তার উপর কোনো কিছু গোপন নাই কোনো কিছু গোপন নাই ফিল আরদে ওয়ালা ফিস সামায়ে যা জমিনে আছে এবং যা আসমানে আছে ওয়া আল্লাহর উপর কোনো কিছু গোপন নাই যা জমিনে আছে যা কি আছে তো এরপর শাইউন আই কাইনুন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াখফা গোপন নয় আলাইহি তার উপর শাইউন কোনো কিছু আই কাইনুন যেই শাইটা হবে যেই শাইটা কায়েন হুনেওয়ালা যেই শাইটা হুনেওয়ালা হয়তো এখনো অনেক শাই আছে রে এগুলো উজুদের মধ্যে আসে নাই আসবে তুমি মোবাইলকে একসময় মোবাইল তো শাই কিন্তু একসময় কি ছিল একসময় তো ছিল না এখনো হয়েছে আরও এত সামনে এত কিছু আসবে যেগুলো আমরা দেখি নাই আমাদের পরবর্তী প্রজন্মরা দেখবে পরবর্তী প্রজন্মরা দেখবে এগুলো কি হতে পারে এটা আমরা কিভাবে জানবো দেখি নাই তো ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াখফা কি নয় ওয়া এখন তো তোমরা মোবাইল দিয়ে কথা বলতেছো এমন একটা যুগ আসবে মোবাইল টোবাইল কিছু রাখবে না এমনি যদি কথা বলতে ইচ্ছা করো ওটা একজন লোকের সাথে এমনি বলতে পারবে হয়তো এমন একটা কিছু আবিষ্কার হবে সেটা দিয়ে এমনি কথা বলবে যাকে যাকে মনে মনে খেয়াল করবে তার কাছে রিং পৌঁছে যাবে যাকে মনে মনে খেয়াল করবে বেগাইরে আসবাব কথাটা বুঝা গেছে ইন্নাল্লাহ খেয়াল করো লা ইয়াখফা ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াখফা আলাইহি তার উপর কি নাই গোপন নাই শাইউন কোনো কিছু কাইনুন যে শাইটা হুনেওয়ালা ফিল আরদে ওয়ালা ফিস সামায়ে জমিনের মধ্যে যেটা হুনেওয়ালা ওয়ালা ওই লামটা তাকিদেরই লা ইয়াখফা থেকে লামটা তাকিদেরই গোপন নাই যেটা হুনেওয়ালা ফিস সামায়ে এই যেটা হুনেওয়ালা লামটা লা শুধুমাত্র ওই লা ইয়াখফা লাটা তাকিদ তোরে শাইউন যেটা এমন বস্তু ওয়া তার কাছে কোনো বস্তু গোপন নাই কাইনুন যেটা হবে ফিল আরদে জমিনে ওয়ালা গোপন নাই ফিস সামায়ে যেটা হবে আসমানে কতটা বোঝা গেছে আচ্ছা লেল মিহি ওয়া কেন গোপন নাই লেল মিহি তার এলমের কারণে বিমা ওহার সাথে ইয়াখাউ যা ওয়াকে হবে ফিল আলমে পৃথিবীতে যাই কিছু হবে সব কিছুর সাথে তো তার এলম আছে তো গোপন থাকবে থেকে গোপন থাকবে থেকে তাহলে ওয়া খেয়াল করো লেল মিহি তার এলমের কারণে বিমা ওহার সাথে ইয়াখাউ যা ওয়াকে হবে ফিল আলমে ওয়া মিন কুল্লিয়িন ওয়া জুজইয়িন সেই যা হবে এটা কুল্লিয়ুন জুজইয়ুন বলে তাফসীর মানে তাকিদ দিচ্ছে রে অর্থাৎ দুনিয়াতে যা হবে এটা কুল্লিয়তের হাইসিয়তে হোক এটা জুজির হাইসিয়তে হোক কারণ তোমরা জানো একটা কুল্লি আর একটা জুজই কথা বুঝা গেছে জুজ মানে অংশ কুল্লি মানে পুরা তাহলে কোনো জিনিস পুরোপুরি হোক অথবা অংশ হোক এখানে সাধারণত কুল্লি বলে যত বড়ই হোক না কেন অনেক সময় আমাদের কাছে বড় হলে একটু নজর আমাদের কিটাকে গোপন হয় না আবার ছোটো হলে কি হয় গোপন হয় ও ছোটো হলে কি হয় এখানে হয়তো দেখো মনে করো আমাদের মধ্যে এখন মনে করো আমাদের স্বাভাবিক অসুস্থতার কারণে সুখের মধ্যে সমস্যা অনেক কিছু এখানে আছে কিন্তু আমি দেখতেছি না তুমি দেখতেছো আমি দেখতেছি না তুমি দেখতেছো স্বাভাবিক আমরা যখন ছোটো ছিলাম আমাদের মারা তখন ওই সুইয়ের মধ্যে সুতা ঢুকানোর জন্য আমাদেরকে দিত আমার মা তো ওই কেন ছিদ্র এটা উনি দেখতেছে না আমি দেখতেছি সুইয়ের সুতা ঢুকানোর জন্য একটা ছিদ্র আছে না এটা তো এখন আমাকে দিলে হয়তো আমিও দেখবো না তোমাদের কারো দিয়ে ঢুকাইতে হবে তো ছিদ্র একটা আছে কিন্তু আমি দেখতেছি না তুমি দেখতেছো তার মানে কি এটা ছোড়ে দেখতেছি না দেরি বলে অনেক সময় বড় কিছু হলে আমরা দেখি ছোটো কিছু হলে আমরা দেখি না কিন্তু আল্লাহর কাছে একবারে ছোটো হইতে ওই যে অনুর মতো কতগুলো পোকামাকড় আছে না একটুখানি এটা একটা কলমের ফোঁটা দিয়ে এসেই বড় হবে কিন্তু এর মধ্যে তার খাবার জায়গাও আছে ছাড়ার জায়গাও আছে এটা মেশিন টিশিনও সব আছে আবার ও হাঁটতেছে না এটা কলমের নুকটা চেয়েও কি হবে ছোটো কিন্তু দেখা যাচ্ছে হাঁটতেছে তা হাঁটছে যখন প্রাণী যখন হাওয়া দাওয়াও করতেছে খাইলে আবার ছাড়তেও হবে তো সব কিছু এই জায়গাটার মধ্যে এই সবগুলো কোথায় তো এগুলো আল্লাহর কুদরত এই জুজির কুল্লি দ্বারা মোরাদ নিয়েছে যত বড়ই হোক জুজি দ্বারা মোরাদ যত ছোটই হোক সবগুলো আল্লাহর এলম থেকে কি নয় গোপন নয় তাহলে এখন খেয়াল করো ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াখফা আলাইহি শাইউন তার কাছে কোনো গোপন নাই কোনো কিছু কায়িনুন যেটা হবে ফিল আরদে ওয়ালা ফিস সামা লিলমিহি তার এলমের কারণে বিমা ওয়াহার সাথে ইয়াখাউ যেটা পতিত আছে ফিল আলমে পৃথিবীর মধ্যে মিন কুল্লিয়িন ওয়া জুজইয়িন আচ্ছা
এখন এখানে আসমান এবং জমিনের মধ্যে যা আছে এটা বললেন আল্লাহ। তাহলে আসমান জমিনের বাইরে তো আরো কিছু জিনিস সৃষ্টি থাকতে পারে। আসমান জমিনের বাইরেও তো সৃষ্টি, যেমন হয়তো জান্নাত, যেমন হয়তো জাহান্নাম, এগুলো হয়তো লা ফিস সামা ওয়া লা ফিল আরদ। লা ফিস সামা আছে, আসমান ব্যস্ত জান্নাত আল্লাহ সৃষ্টি করে ফেলছেন, হয়তো লা ফিস সামা ওয়া লা ফিল আরদ। কথা বোঝা গেছে? তো এখন তো আল্লাহ বলছেন না আসমান জমিনে যা আছে এটার খবর আল্লাহর কাছে আছে। তাহলে আসমান জমিনের বাইরে যদি আরো কিছু থাকে এইগুলোর খবর আল্লাহর কাছে নাই। তো দুটাকে হাস করলেন কেন? বলে হাস করলেন রে, যেহেতু আমাদের অনুভূতিটা এটা আমাদের অনুভূতির এতে পারে, যেহেতু আমাদের অনুভূতি স্বাভাবিকভাবে আসমান জমিন পর্যন্ত যাই দে, এর বাইরে যাই না। সৃষ্টির মধ্যে আমাদের অনুভূতি কতটুকু পর্যন্ত, যে আসমান এবং জমিন, অর্থাৎ আমরা আসমান জমিন বলতে মনে করি দিই গোড়া সৃষ্টি জগৎ, এর বাইরে আর কিছু নাই। বস এটা আমাদের অনুভূতির আলোকেই আল্লাহ আসমান জমিনকে কি করছেন রে, হাস করছেন রে। তাহলে ওয়াহাসা হুমা, তিনি কি করেছেন, ওয়া আসমান জমিনকে হাস করেছেন বিজিকিরে, আলোচনার মাধ্যমে। আলোচনার মধ্যে আল্লাহ আসমান জমিনকে হাস করেছেন। লিয়ান্নাল হিসা, কেননা মানুষের অনুভূতি লা ইয়াতাজাওয়াজুহুমা, ওই দুটাকে অতিক্রম করে না। এই দুইটার বাইরে আমাদের কল্পনা আর যায় না, এই দুইটার বাইরে আমাদের কল্পনা আর যাই না। আমরা মনে করতেছি যে আসমান জমিনের দুনিয়াতে যা কিছু আছে খোদার সৃষ্টি জগৎ সব কিছু আসমান জমিনের ভিতরেই। কথাটা বোঝা গেছে? হুয়াল্লাযী, তিনি হলেন ওই সত্তা, ইউসাব্বিরুকুম সাওয়ারা ইউসাব্বিরু, তিনি তোমাদেরকে আকৃতি দিয়ে থাকেন ফিল আরহামে। ওয়া কোথায়? মাতৃগর্ভে, রেহেমের বহুবচন আরহাম, ওয়া রেহেমের বহুবচন আরহাম। এখানে ওয়া দুনিয়াতে রং টং লাগাইয়া পরিবর্তন করার কোনো সুযোগ আছে? অথবা মাতৃগর্ভে থাকা অবস্থায় দুনিয়ার কোনো যন্ত্রই আমার ছেলেটা কালো হইতে পারে, অসুন্দর হইতে পারে, আমি আগে মাতৃগর্ভ থেকে বের হওয়ার আগেই এখানে সুন্দর সুন্দর করে ফেলার কি করি, ব্যবস্থা করি? সম্ভব হবে? সম্ভব হবে নি। তাহলে এখন খেয়াল করো, হুয়াল্লাযী, তিনি হলেন ওই সত্তা, ইউসাব্বিরুকুম, তিনি আকৃতি দিয়ে থাকেন ফিল আরহামে, রেহেমের মধ্যে, কাইফা ইয়াশাউ, যেভাবে তিনি চান, যেভাবে তিনি চান। পুরুষকে পুরুষ মহিলা বানানোরও ক্ষমতা নাই, মহিলাকে পুরুষ বানানোরও ক্ষমতা, এই ক্ষমতা থাকলে দুনিয়াতে সবাই করতেন। এরকম ক্ষমতা থাকলে আমার এক আত্মীয় আছে রে, ওই পয়সা হরির অভাব নাই, আল্লাহ রাস্তায় দেন দেও কোনো অভাব নাই, আল্লাহ রাস্তায় দেন দেও এত বেশি, সৎ মানুষ দে এটা বলার মতো না। কিন্তু 6টা মেয়ে, একটা ছেলে হয় নাই, একটা ছেলের জন্য আল্লাহর কাছে কত কিছু করা হয়েছে। তা আল্লাহর আল্লাহর জন্য যেটা খায় সেটাই করেছেন। তো কথা হলো, যদি শক্তি থাকলে যদি যে কিছু মেয়েকে ছেলে বানানো যাবে, তাহলে তো উনি 5 কোটি টাকা খরচ করতেও আমার মনে হয় কত টাকা খরচ আল্লাহ রাস্তায় দিচ্ছে কোনো হিসাব নেই। তো এটা আল্লাহ যেটা ভালো বুঝেন সেটা আমরা বুঝি না, আল্লাহ যেটা করবেন সেটা করবেন দে। তাহলে এখন খেয়াল করো, এই ক্ষেত্রে মাতৃগর্ভের মধ্যে রঙের পরিবর্তন করার বা মুযক্কর মুআন্নাসের মধ্যে পরিবর্তন করার কোনো ক্ষমতা আমাদের কাছে নাই। তাহলে হুয়াল্লাযী, তিনি ওই সত্তা, ইউসাব্বিরুকুম, তিনি তোমাদেরকে আকৃতি দিয়ে থাকেন ফিল আরহামে, মাতৃগর্ভে, কাইফা ইয়াশাউ, যেভাবে তিনি চান, মিন যুকুরাতিন ওয়া উনুসাতিন, মুযক্কর হতে, মুআন্নাস হতে, ওয়া বায়াদিন ওয়া সাওয়াদিন, সাদা কালো হতে, সাদা কালো। আরে কালো হলেও কালো সোনা হয়ে দাও না, কালো সোনার দাম আরো বেশি। কালো সোনার দাম আমরা নেওয়া ফর্সা হওয়ার জন্য কি লাগাই, ওই এখানে ক্রিম ট্রিম লাগাই, ওই যার মানুষ আফ্রিকানরা কালো হওয়ার জন্য লাগাই দেয়, এখানে কি লাগাই দেয়, কারণ সাদা কালোর সৌন্দর্য হলো মানুষের দৃষ্টিভঙ্গি। এই সাদা কালোর সৌন্দর্য কি, আমাদের এই অঞ্চলে এই দিকের মধ্যে রং ফর্সা হওয়াকে আমরা মনে করতেছি সৌন্দর্য, ওই দিকের দৃষ্টিভঙ্গি কালো হওয়ার মধ্যে কি, কারণ সাদা কালো তো এটা আমাদের দৃষ্টিভঙ্গি, এটা আমাদের কি দৃষ্টিভঙ্গি, ওখানে কালো হওয়াকে কি মনে করে, এই জন্য ওরা মেডিসিন ব্যবহার করে দেয় কি হওয়ার জন্য। এমনি তো কালো আছে, তারপরেও কার থেকে কে কালো হইতে পারে, এমনি তো কালো আছে, তার থেকে আরো চেষ্টা করে দেয় কাছ থেকে, কারণ ওদের দৃষ্টিভঙ্গি হলো কি কালো হওয়াটাই সুন্দর। তো এখন খেয়াল করো, আচ্ছা মিন কাইফা ইয়াশাউ মিন যুকুরাতিন ও উনুসাতিন, এখানে এদিক থেকে যদি কোনো মিশরি টিশরি কোনো সুন্দর মানুষ যদি ওখানে যায়, আফ্রিকার মধ্যে দুরূপ বিশ্রী মানুষ একটা থেকে আইলো আল্লাহ জানে, সুন্দর টুন্দর কিচ্ছু নাই। তোর খেয়াল করো, মিন যুকুরাতিন ও উনুসাতিন, তোর খেয়াল করো কাইফা ইয়াশাউ, যেমনি ভাবে তিনি চান। আর কত ধরনের মানুষ খোদাই সৃষ্টি করছেন, এটা দেখতে যদি মনে চায় হজের মধ্যে যাই,
হজের মধ্যে গেলে দেখতে পাবে কত আকৃতি প্রকৃতির মানুষ খোদায় সৃষ্টি করতেন। ইয়া লম্বা লম্বা, ইয়া ফর্সা ফর্সা, ইয়া বেঁটে বেঁটে, এখানে ওই তুর্কি মানুষ আছে রে, সব এক সাইজের, সবগুলো যেন আল্লাহ খেটে খেটে বানাইয়ে দিই যেন 100 যেন না পারে দুনিয়াতে। সব মানুষের এক সাইজের, সব মানুষ কি এক ফ্রেম দিয়ে বানাইছে। নরম তবিয়তের মানুষ তুর্কিরা, ওই ইন্দোনেশিয়ার মানুষ, বিশেষ করে ইন্দোনেশিয়ার মানুষ, এই ইন্দোনেশিয়ার মানুষের নরম তবিয়তের। এরপরে আর হজ করতে আসে অল্প বয়সের, সব এখানে একটা গিয়ে আসিল। ওই আগে তো হরাহরি ছিল, ইদানিং হরাহরি আছে কিনা তাই না। আগে হজ না করলে কেউ মেয়ে দিত না, হজ না করলে কেউ কি দিত না। এই জন্য সবাই এখানে এখনো এমনি আইন না থাকলেও কিন্তু, আইন আছে জানি না, আগে ছিল, আইন না থাকলেও কিন্তু এটা অবস্থা রয়ে গেছে। এই জন্য ওরা অল্প বয়সে কি করে ফেলে, হজ করে ফেলে। তবে ছেলে মানুষগুলো একদম নরম তবিয়তের, নাই মেজাজ নাই কিছু, এক ধরনের এক প্রকৃতির মানুষ, এত নরম তবিয়তের। আবার সবগুলো কি ওই আমাদের সাকমার মতো। তো সাকমার মতো হলেও এগুলো ইমানদারদের এনে চেহারার মধ্যে জ্যোতি বের হয়, চেহারার মধ্যে কি বের হয়, তোমার সাথে কোনো রাগ টাগ, তুমি যা কি জানো, কত নরম তবিয়তের কথাবার্তা। তো দেখো মানে কত প্রকৃতির মানুষ দেখবে, কোনো হিসাব নাই। বলে হুয়াল্লাযী, তিনি ওই সত্তা, ইউসাব ফিলুকুম, তুমি তোমাদেরকে আকৃতি দিয়ে থাকেন, ফিল আরহামে, কোথায় মাতৃ করবে, কাইফা ইয়াশাউ, যেভাবে তিনি চান, মিন যুকুরাতিন ওয়া উনসাতিন, মুযাক্কার হতে মুআন্নাস হতে, ওয়া বায়াদিন ওয়া সাওয়াদিন ওয়া গায়রে যালিকা, আরো অন্যান্য, আরো কি ওই যে 8% আছে না, 8% ওই কতগুলো আছে, মুযাক্কার না মুআন্নাস না, ওই মুযাক্কার না মুআন্নাস না, ওয়া গায়রে যালিকা, ঠিক আছে না। তারপর আসো লা ইলাহা, ওয়া খেয়াল করো, লা ইলাহা, কোনো মাবুদ নাই, ইল্লা হুয়া, একমাত্র তিনি, লা ইলাহা, কোনো মাবুদ নাই, ইল্লা হুয়া, একমাত্র তিনি, আল আজিজু, যিনি পরাক্রমশালী, ফি মুলকিহি, তার রাজত্বের মধ্যে তিনি পরাক্রমশালী। আমাদের দেশেও রাজা আছে, কিন্তু তার রাজত্বের মধ্যে তিনি পরাক্রমশালী না। 2 মিনিট লাগে ফেয়ার উল্টো দিয়ে, যারা নিজেরাও কল্পনা করতে পারে না এই অবস্থা হবে। কারণ এগুলো হলো খুদাই কত, এগুলো হলো কোন স্তরে আসবে, যে কেউ আর আমি তুমি, যে কেউ কোনো বাদ নাই। যদি কত হলো যারা কোনোদিন তারা নয়, দেশের কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই যে এই সবার একটা বদ্ধমূল ধারণা ছিল ওদেরকে। আর সবাই শুধু একটা কথা বলতো, ওই আল্লাহ করলে করবে রে, বাংলাদেশে আর কারো শক্তি নাই, এটা নিজেরাও মনে করতো, তোমরাও মনে করতাম। কিন্তু হওয়ারটা হয়ে গেছে। তো কথা যারা এসেছে তাদের তারিফ করতেছি না, তারাও যদি দুষ করে তাদের জন্য আসবে, কথাটা বুঝতে পারছো? যেটা বলতেছি আল্লাহ ওই এটা আর কি, আল্লাহর পুজোর এটা আর কি। তো ইন্নাল্লাহ তাহলে আযীযুন ফী মুলকিহি, তার রাজত্বের মধ্যে তিনি পরাক্রমশালী। কিন্তু দুনিয়ার রাজা বাদশা তার রাজত্বের মধ্যে কি নয়, পরাক্রমশালী নয়। আল্লাহ সুযোগ দেন দেয়, তোমরা মনে করলেও কিন্তু হওয়ার সময় হয়েই যাবে। ইল্লাহু আল আযীযু, তিনি পরাক্রমশালী, ফি মুলকিহি, তার রাজত্বের মধ্যে, আল হাকিম, এবং তিনি প্রজ্ঞাময়, ফি সুনিহি, তার কাদের মধ্যে তিনি প্রজ্ঞা। কোন জিনিস কিভাবে বানাইতে হবে, পুরুষকে কিভাবে বানাইতে হবে, নারীকে কিভাবে বানাইতে হবে। পুরুষের মুখে দাড়ি দিয়েছেন, নারীর মুখে দাড়ি দিলে চলবে? তাহলে আল্লাহ কোনটাকে কিভাবে বানাইতে হবে সেটা আল্লাহ কি জানেন, ভালো জানেন। তারা বোঝা গেছে। তাহলে ওয়াকে আল করো আল হাকিম, তিনি প্রজ্ঞাময়, ফি সুনিহি, তার কাজের মধ্যে, তার কার্যাদির মধ্যে। কথাটা বোঝা গেছে। হুয়াল্লাযী, তিনি হলেন ওই সত্তা, আনজালা, তিনি অবতীর্ণ করেছেন, আলাইকা, আপনার উপর, রাসূলের উপরেরই, আল কিতাবা, কিতাব, মিনহু, সেখান থেকে, আয়াতুন, কতগুলো আয়াত আছে, মুহকামাত, যেগুলো কি ওয়া মুহকম, যেগুলো ওই বলতেছে মুহকামাত মানে স্পষ্ট, আই ওয়াদিহাত, ওয়া মুহকামাতুন মানে ওয়াদিহাতুদ দালালাতে, যেগুলো দালালতের মধ্যে যেগুলো দালালতের মধ্যে স্পষ্ট, ওয়াদিহাতুদ দালালা, যেগুলো বুঝানোর মধ্যে স্পষ্ট। হুন্না, সেইগুলো, উম্মুল কিতাব, সেগুলো কিতাবের মূল, সেগুলো কিতাবের আসল মানে সেগুলো দিয়েই তো আমরা হুকুম হাকাম বিধিবিধান কি করব। তাহলে এগুলো হলো হুন্না উম্মুল কিতাব, আয় আসলুহু, হলো আসলুল কিতাব, আল মুতামাদ আলাইহি, যেটার উপর নির্ভর করা হয়, ফিল আহকাম, শরীয়তের বিধিবিধানে, তার মুতাশাবাহাতের উপর কি করব না, নির্ভর করব না। আলিফ লাম মিমের উপর তো করব না, করব তো কিসের উপর, আকিমুস সালাতার উপর, যেগুলো স্পষ্ট। তাহলে আল মুতামাদ আলাইহি, যেগুলো হলো নির্ভরশীল, ফিল আহকামে,
ওয়াহারু এবং অন্য ভাগ, এক ভাগ তো হয়ে গেছে মুহকামাত, অন্য ভাগ হলো মুতাশাবিহাত। অন্য ভাগ কি? মুতাশাবিহাত, যেগুলো অস্পষ্ট। লা ইউফহামু মানিহা, তাদের মানাগুলো বোঝা যায় না। কা আওয়ালিস সুয়ার, কা আওয়ালিস ওয়া আউয়ালুনের বহুবচন আওয়াইল, ওয়া আওয়াইলিস সুয়ারে, যেমন সূরার শুরু, ওই আলিফ লাম মিম হামিম। কা আওয়ালিস সুয়ারে, যেমন সূরার শুরুগুলো। কথাটা বোঝা গেছে? আচ্ছা, তারপরে ওয়াজালুহু কুল্লুহু মুহকামান ফি কওলিহি তাআলা। ও আচ্ছা, এখন তোমাদেরকে এই আয়াতের মধ্যে কি বলে দিয়েছে ওয়া খেয়াল করো। মিনহা আয়াতুম মুহকামাত বলছে না? কি বলছে রে? কই ধর না, ওয়া এখানে মিনহু আয়াতুম মুহকামাত, সেখান থেকে কিছু হলো আয়াতের মুহকাম। তারপরে ওহারু মুতাশাবিহাত, দুই ভাগে ভাগ করে ফেলছে। কিছু আছে রে মুহকামাত আর কিছু আছে রে, কিন্তু অন্য দুই জায়গার মধ্যে দেখবে রে কোরআন শরীফকে মুহকামাত বলা হয়েছে, আবার আরেক জায়গায় কোরআন শরীফকে মুতাশাবিহাত বলা হয়েছে। তো এখানে তো দুই ভাগে ভাগ করছে। অর্ধেক হোক দেবা হোক, অর্ধেক ধরো না। বাস বলতে বাস মানে অর্ধেক ধরতে পারি। কিছু হলো মুহকামাত আর কিছু হলো মুতাশাবিহাত, কিন্তু অন্য জায়গার মধ্যে এক আয়াতের মধ্যে পুরো কোরআনকে মুহকাম বলেছে, আবার পুরো কোরআনকে মুতাশাবিহাত বলেছে। তো জবাব কি বলতেছে? খেয়াল করো কোন কই। আচ্ছা, ওয়াজালাহু কুল্লাহু মুহকামান, অথবা ওয়াজালুহুও বলতে পারো। আচ্ছা, ওয়াজালুহু আল্লাহরও করা, কুল্লাহু না, ওয়াজালুহু না, ওয়াজালুহু কুল্লাহু হবে। এটা হুর তাকিদ, তো তাকিদ হবে রে, হু তো মফুল। এটা খেয়াল করো, ওয়াজালুহু যদি বলো দে ওয়াজালুহু, যদি হাকে যদি তুমি জালের কি ধরো, ফাইল ধরো না, ফাইল না ধরো, মফুল হবে এটা। তো এটা মফুল, জালের ফাইল জমিরে হুয়া, তার মর্যা আল্লাহ, তার মর্যা কি? আল্লাহ। ওয়াজালুহু কুল্লাহু হবে, কারণ হু তো মফুল, কুল্লাহু হবে। ওয়াজালুহু কুল্লাহু, পুরো কোরআনকে আল্লাহরও করা, মুহকামান। ওয়া খেয়াল করো, ওয়াজালুহু কুল্লাহু, এই ওয়াজালুহু জাল শব্দটা, জালের ফাইল হলো জমিরে হুয়া, তার মর্যা আল্লাহ, ফাইলের দিকে এজাফত দিচ্ছে। তারপরে হু হলো কি? মফুল। ওয়া না, এটা খেয়াল করো, ওয়াজালুহু মানে এজাফত ধরো, ওই হুর দেখে মফুলের দিকে এজাফত ধরো নি, জমিরে হুয়া তার কি ধরো? ফাইল ধরো। কায়দা ঠিক আছে তো? মজদরের যখন ওই ফাইল যখন জমির হয়, তখন মজদরের দিকে এজাফত হয় না? মজদরের দিকে এজাফত। আর ফাইল যখন জিকির থাকে, তখন ফাইলের দিকে কি হয়? এজাফত হয়। ওয়াজালুহু, এই হাটা কি হবে? মহল্লান। এটা মহল্লান মুজাবিলে হিসেবে মহল্লান দেন না। মহল্লান যদি এটা জের হয়, এখান থেকে তাকিদ হলো কুল্লিহি, আমরা কুল্লিহি বলবো। কুল্লিহি বলো, ওয়াজালুহু কুল্লিহি। কথাটা বুঝো নাই? আমার কথা হলো জালুনের ফাইল কে? আল্লাহ। তারপরে হু জমির মুদাফিলাই, এটা হলো ওই কোরআন শরীফ। মজদরের দিক মফুলের দিকে এজাফত হয়ে গেছে, দেরি মজদর মফুলের দিকে কি হয়ে গেছে রে? এজাফত হয়ে গেছে। এই হু থেকে তাকিদ হলো কুল্লিহি। তো তাকিদ মুয়াক্কাতে কি এরাব? ওয়াজালুহু কুল্লিহি, সমস্ত কোরআনকে আল্লাহরও করা, সমস্ত কোরআনকে আল্লাহরও করা, কি করা? মুহকামান। সমস্ত কোরআনকে আল্লাহরও কি করা? মুহকম করা। ফি কওলিহি তাআলা, তার অন্য আয়াতে, কোন আয়াত? উহুকিমাত আয়াতুহু, তার আয়াতগুলোকে মুহকম করা হয়েছে। তো আয়াত বাক করে নাই, কিছু আয়াত মুহকাম, কিছু আয়াত এটাকে তো করে নাই। ওয়াজালুহু আল্লাহ করা, তা কোরআনকে কুল্লিহি, সমস্ত কোরআনকে করা, মুহকামান মুহকম। ফি কওলিহি তাআলা, ফি কওলিহি উহুকিমাত আয়াতুহু, এখানে করা, এই লাইনটা উহুকিমাত আয়াত, এটা কোরআন শরীফের আয়াত একটা অংশ। এখানে আল্লাহ গোড়া কোরআনকে কি করা? মুহকম বলা। বমানা এই অর্থে আন্নাহু, নিশ্চয়, লাইসা ফিহি আইবুন, কোরআনে কারীমের মধ্যে কোনো আইব নাই। তাহলে আল্লাহ যেখানে গোড়া কোরআনকে মুহকম বলেছে, সেখানে অর্থ কি? অর্থাৎ এই কোরআনে শুরু শেষ কোনো আইব নাই। আচ্ছা, তারপর আসো, ও মুতাশাব ওয়াজালুহু কুল্লিহি মুহকামান আছে না? তারপরে এই মুতাশাবিহান তার উপর আত্ম, এবং গোড়া কোরআনকে কি করা? মুতাশাবে বলা। ফি কওলিহি,
তার কৌল কিতাবান মুতাশাবিহান, এই একটা আয়াত আছে রে কিতাবান, এখানে আল্লাহ পুরা কোরআনকে কি বলেছে? মুতাশাবিহ বলছে। তাহলে ও মুতাশাবিহান এটা আত্ম কিসের উপর? খেয়াল করো না, মুতাশাবিহান এটা আত্ম হলো মুহকামানের উপর, এবং আল্লাহ তার পুরো কোরআনকে মুতাশাবিহ করা ফি কৌলিহি, তার কৌল কিতাবাম মুতাশাবিহানের মধ্যে, বমানা এই অর্থে আন্নাহু নিশ্চয়, ইয়াশবাহু বাদুহু তার কিছু অংশ সাদৃশ্যটাকে, বাদান কিছু অংশের সাথে, ফিল হুসনে ওয়াস সিদিকে অর্থাৎ কোরআন শরীফের সৌন্দর্য এবং সত্যের দিক দিয়ে এক আয়াত আর আয়াতের সাথে কি রাখে? সাদৃশ্য রাখে। অর্থাৎ গোড়া কোরআন শরীফ দেখবে দে তার একই স্টাইলে, অর্থাৎ এখানে সদাকত প্রত্যেকটা জায়গায় জায়গায় আছে, হুসন প্রত্যেকটা, বালাগত ফাসাহত এগুলো কি কিছু জায়গায় আছে, কিছু জায়গায় নাই, সেই রকম নেই। আল্লাহরও কোরআন বলি তো কিছু অংশে প্রথম পারা বলি, দ্বিতীয় পারা বলি নয়, এ আয়াত বলি ওই আয়াত বলি নয়, সেরকম নেই। তাহলে প্রত্যেকটা অংশে অংশে বালাগত আছে, প্রত্যেকটা অংশে অংশে সদাকত। তাহলে এই দৃষ্টিকোণে এক আয়াত আর এক আয়াতের সাথে সাদৃশ্যপূর্ণ। তাহলে যেখানে আল্লাহ পুরো কোরআনকে মুহকম বলেছে, মানে তার মধ্যে গোড়া শুরু শেষ কোনো আইব নাই এই দৃষ্টিকোণে, আর যেখানে পুরো কোরআনকে মুতাশাবিহ বলছে সেখানে হুসন এবং সদাকতের মধ্যে প্রত্যেকটা আয়াত আর এক আয়াতের সাথে কি সাদৃশ্য, এই দৃষ্টিকোণে। আর এখানে যেটা বলছেন সেটা হলো কিছু আয়াত মুহকম যেগুলো দ্বারা আমরা হুকুম হাকাম বিধিবিধান ইয়া করব, আর কিছু আয়াত মুতাশাবিহ যেগুলো দ্বারা আমরা কি করব না, দলিল পেশ করব না। তাহলে এই জায়গার মধ্যে ভাগ করছে, তাও এক দৃষ্টিকোণ, আর এক জায়গার মধ্যে মুহকম বলেছেন তাও আরেক অর্থে, আরেক আয়াতের মধ্যে মুতাশাবিহ বলছেন আরেক। কথা ক্লিয়ার হয়েছে? তারপরে আসো, আইয়াশবাহু বাদুহু বাদান ফিল হুসনে ওয়াস সিদিকে ফাআম্মাল্লাযিনা, অতঃপর ওই সমস্ত লোকেরা, ফি কুলুবিহিম যাদের কলবের মধ্যে, যাইগুন কি রয়েছে? বক্রতা, আই মাইলুন আনিল হককে যাদের অন্তরের মধ্যে কি রয়েছে? সত্য থেকে বিমুখতা রয়েছে। মাইল মানে ফিরে যাওয়ারই, ওই মাইল মানে কি সত্যের দিকে যাই না, তাদের খেয়াল দিয়ে আন্দাজ তাহলে অসত্যের দিকে, এটাকে বক্রতা বলে দেরি। তাহলে ফি কুলুবিহিম যাদের কলবের মধ্যে যাইবুন বক্রতা রয়েছে, আই মাইলুন আনিল হক, মাইলুন আনিল হক সত্য থেকে বিমুখ রয়েছে, ফায়াত্তাবিউনা তারা অনুসরণ করে, মা ওয়াহা তাশাবাহা যা সাদৃশ্যপূর্ণ, মিনহু কোরআন শরীফ থেকে, ওয়া যেগুলো সাদৃশ্য স্পষ্টগুলো ফর জাকুম মিনাল্লাহি নূর, নূর দিয়া দলিল দিবে না, কারণ এখানে তো কিছু এদিক সেদিক করার সুযোগ হচ্ছে না, আওয়ামদেরকে বোঝানোর সুযোগ হচ্ছে না স্পষ্ট রে, আওয়ামরাও অর্থ বুঝতেছে, এই জন্য নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য কি বলবে? কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, ওয়া দেখতেছো না আল্লাহ নবীকে কি বলতেন? যে বশর, আমরা যেভাবে বশর উনিও বশর, তা আমরা কিসের? তাও আমরা সবাই চিৎকার দিবে আমরা মাটির, তাহলে তিনিও মাটির। তো কথা বোঝা গেছে? তাহলে ওই জন্য তারা অন্তরতে কি রয়েছে? বক্রতা রয়েছে, তারা স্পষ্ট আয়াতগুলো উপস্থাপন করবে না। কোনগুলো করবে? যেগুলো মুতাশাবিহ, যেগুলো সঠিকত্ব বা যেগুলোর তাফসীর সাধারণ মানুষেরা জানে না। তাহলে ফায়াত্তাবিউনা তারা অনুসরণ করে, মা ওয়াহা তাশাবাহা যা কি হবে? সাদৃশ্যপূর্ণ হবে, মিনহু কোরআনে কারীম থেকে। তো তারা এগুলো পিছনে দূরে কেন? যেগুলো মুতাশাবিহ এগুলো পিছনে দূরে কেন? ইবতিগা আল ফিতনাতে, আই তলবিল ফিতনাতে, তলবিল ফিতনাতে, ফিতনা তালাশের উদ্দেশ্যে, ফিতনা তালাশের উদ্দেশ্যে তারা মুতাশাবিহাতের দিকে ঝুঁকে, লেজুহালিহিম তাদের অজ্ঞতার কারণে, ওয়া লেজুহালিহিম বেউকুইহিম, ওয়া লেজুহালিহিম বেউকুইহিম তাদের ওয়াকে হওয়া ফিসুবহাত, ওয়া লেজুহালিহিম বেউকুইহিম। এবার ঠিক আছে না? দেখো না তোমাদের কিতাবে এখানে একবার একটু অস্পষ্ট, লেজুহালিহিম বেউকুইহিম ফিসুবহাত। আচ্ছা লেজুহা তারা ওয়া ফিতনা তালাশের উদ্দেশ্যে তারা মুতাশাবিহাতের পিছনে দূরে কেন? লেজুহালিহিম তাদের অজ্ঞতার কারণে, বেউকুইহিম তাদের ওয়াকে হওয়ার সাথে, ফিসুবহাত ওয়া সাদৃশ্যপূর্ণ আয়াতে, অর্থাৎ সাদৃশ্যপূর্ণ আয়াতে তারা যে ওয়াকে হয়েছে এইটা যে ক্ষতিকর, এই জাহেল্লা সেটা বুঝতেছে না, এই জাহেল্লা। কারণ এগুলো আমাদের অনুসরণের বিষয় না, তা আমরা কেন? আবার যেগুলো আমাদের অনুসরণের বিষয় না, তাহলে আমরা যদি সেখানে যদি জড়িয়ে যাই তাহলে এটা আমাদের জেহালতি না?
যেটা আমাদের কি নয়, অনুসরণের বিষয় নয়। তাহলে তারা এগুলো ফিতনা তালাশের উদ্দেশ্যে এগুলোর পিছনে কেন জুড়ে? যেহেতু তারা জাহেল। তারা কি জাহেল? লেজুহালিহিম, তাদের অজ্ঞতার কারণে, বেউকুইহিম, তাদের ওয়াকে হওয়ার সাথে, ফিসুবহাত, আয়াতে মুতাশাবিহার মধ্যে, ওয়াল লুবুসে, ফিসুবহাতে ওয়াল লুবুসে, লুবুস মানে আলতেবাতেরি, যেটা একটা সাথে আরেকটা মিশে যায়নি, ওই সুবহাতের যে অর্থ লুবুসুরের একই অর্থ। তাহলে খেয়াল করো, তারা ফিতনা তালাশের উদ্দেশ্যে মুতাশাবিহাতের পিছনে থাকে কেন? লেজুহালিহিম, তাদের অজ্ঞতার কারণে, বেউকুইহিম, ওয়াকে হওয়ার সাথে, ফিসুবহাতে ওয়াল লুবুসে, ওয়াবতিগা তাবিলিহি, যেহেতু আয়াতে মুহকাম যেগুলো স্পষ্ট, সেখানে তাফসীরের কোনো অবকাশ নাই। কত জাআকুম মিনাল্লাহি নূর, তাফসীরের কোনো অবকাশ নাই। আমাদের এখানে মুফাসসিরে সব জায়গায় তাফসীর করতেছেন, যেগুলো স্পষ্ট এখানে তফসিরের কোনো অবকাশ নাই, সেখানে কি তিনি তফসির করতেছেন? তো যেখানে তফসিরের অবকাশ আছে, এখন আয়াতে মুহকাম স্পষ্ট আয়াত, এখানে কি দিয়ে তফসির করবে? তো এখন তারা এই জন্য ওই আয়াতে মুতাশাবা আওয়ামদেরকে ব্যাখ্যা করে করে নিজের মকসদ বুঝিয়ে দেওয়ার জন্য এগুলোর পিছনে দৌড়ে বলে ওয়াবতিগা তাবিলিহি, তাবিল, তাবিল খেয়াল করো, এমনি তাবিলের আসল শব্দ একটা মানাইলো, হাকিকি অর্থ হলো নিজের মন গড়া কি করা, ব্যাখ্যা করা, তাবিল। তো এখানে তাবিল দ্বারা মোরা তফসির, যেটা মন গড়া হয় না, যেটা কি হয় না। তাহলে খেয়াল করো, ওয়াবতিগা তাবিলিহি, ওয়াবতিগা তাবিলিহি, ওই আয়াতের তফসির তালাশ করার জন্য। তাহলে ওয়াবতিগা তাবিলিহি আয়তো, এটা অবশ্যই মন গড়া নয়, সেই কথা বলবো না। এটা মোট কথা হলো ওই তাবিলের ব্যাখ্যা দিয়েছিল তফসির দিয়ে, এটা মানায় হাকিকির উপর ধরবে না, তফসিরকে মানায় হাকিকির উপর আনিও না, তফসিরকে মানায় হাকিকির উপর আনিও না, তফসিরকে আনবে তাবিলের অর্থে, তাবিল এবং তফসির। তফসিরের মানে হাকিকি হলো যেটা মন গড়া হবে না, যেটা হবে হাদিস বা মুফাসসিরিনদের আকওয়াল দিয়ে। আর তাবিল অনেক ক্ষেত্রে সেটা মন গড়া হয়ে থাকে। তবে এখানে তো আমাদের মুফাসসিরে যেটা তাবিলের ব্যাখ্যা আনছে তফসির, এখানে তফসিরটা বমানা তাবিল, এখানে তফসিরটা কি বমানা তাবিল, অর্থাৎ যেটা মন গড়া, যেটা কি মন গড়া। তাহলে এখন খেয়াল করো, ওয়াবতিগা তাবিলিহি, তারা কি করে ওই আয়াতে মুতাশাবাহা এগুলোর পিছনে দূরে কেন? ইবতিগা তাবিলিহি, তার তাবিল, তার ব্যাখ্যা চাওয়ার উদ্দেশ্যে, ওয়াবতিগা তাবিলিহি, ওই মানে কৌলে মুতাশাবিহার আগে ওই বলছে না, ফায়াত্তাবিউনা মা আছে না, মা, এই মারি ওয়াবতিগা তাবিলিহি, হার মর্দা কি মা, যা সাদৃশ্যপূর্ণ এইগুলোর ব্যাখ্যা চাওয়ার উদ্দেশ্যে তারা সেইগুলোর পিছনে দূরে। ওয়ামা ইয়ালামু, অথচ জানে না, তাবিলাহু, এই এখানে তাবিল মানে তফসির, এখানে তাবিল মানে আবার তফসির। ওয়ামা ইয়ালামু, জানে না, তাবিলাহু, ওই আয়াতের তফসির জানে না, ইল্লাল্লাহু, একমাত্র আল্লাহ, ওয়াহাদাহু, ওয়াররাসিখুনা, খেয়াল করো এতটুকুর মধ্যে কালাম শেষ, ইল্লাল্লাহর মধ্যে কালাম শেষ। এরপর আসো ওয়াররাসিখুনা, যারা মজবুত, যারা কি মজবুত, সাবিতুনা, যারা কি সাবেত, আল মুতামাক্কিনুনা, যারা শক্তি রাখে, যারা কি রাখে, আর রাসিখুনা অর্থ কি করতেছে রে, সাবিতুনা আলাল হক, যারা হকের উপর কি থাকে, দৃঢ় থাকে। তারপরে আল মুতামাক্কিনুনা, আরে তমবিনে তামাক্কুন পড়ো না, তমবিনে তামাক্কুন, আল মুতামাক্কিনুনা, যারা শক্তি রাখে, ফিল ইলমে, এলমের মধ্যে তারা শক্তি রাখে। তাহলে মুক্তাদাউন ওয়াররাসিখুনা, এই জন্য আমাদের মুফাসসিরে কালাম ভাগ করে ফেলছেন, ওয়ামা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, কালাম শেষ। এই জন্য তিনি বলতেছেন যে এই ওয়াররাসিখুনা এটা হলো মুক্তাদাউন, মানে কালামকে শুরু করছেন দে, কালামকে কি করেছেন দে, শুরু করছেন দে। তাহলে এটা মুক্তাদাউন, খবরুহু, খবর হলো পরেরটা, খবরুহু, তার খবর কোনটা, ইয়াকুলুনা, তার খবর কোনটা, তাহলে ওয়াররাসিখুনা কি হবে, মুক্তাদা হবে, যারা এলমের মধ্যে মজবুত, যারা কি এলমের মধ্যে মজবুত, তারা হলেন ইয়াকুলুনা, তারা বলে, আমান্না, আমরা কি এনেছি, ঈমান এনেছি, বিহি, ওই মা তাশাবাহা, এই মার উপর আমরা ঈমান এনেছি, আই বিল মুতাশাবিহি, আমরা আয়াতে মুতাশাবাহার উপর ঈমান এনেছি, আন্নাহু, নিশ্চয় সেটা, মিন ইনদিল্লাহ, যেভাবে মুহকামাত মিন ইনদিল্লাহ,
তেমনিভাবে মুতাশাবিহাতু মিন ইনদিল্লাহ ওয়ালা না'লামু মানাহু। যেটা আয়াতে মুতাশাবিহা আলিফ লাম মিমের অর্থ আমরা কি জানবো, অথবা অনেক আয়াতে মুতাশাবিহা আছে ওমা রমাইতা ইয ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তো এগুলো ইয়াদুল্লাহ আমরা জানি আল্লাহর হাত নাই, কিন্তু এখানে আছে আল্লাহর হাত, আয়াতে মুতাশাবিহা। এগুলো অর্থ কোন আমরা জানবো না। তাহলে ওয়ালা না'লামু মানাহু, আমরা তার মানা কি করবো না, জানবো না। কুল্লুন, আমরা শুধু এটাই বলবো, কুল্লুন সবকিছু, মিনাল মুহকামে ওয়াল মুতাশাবিহ, সবগুলো হলো মিন ইনদি রব্বিনা, আমাদের প্রভুর পক্ষ থেকে। ওয়ামা ইয়াযাক্কারু, এই ওয়ামা ইয়াযাক্কারু আসলে কি ছিল, ইয়াতাযাক্কারু। ওয়ামা ইয়াযাক্কারু এর জন্য বলছে বেদগামি তাকে এদগাম করার মাধ্যমে ফিল আসল, ওই তাকে জালের মধ্যে, জাল হলো আসল, জাল হলো কি আসল, মানে তাকে আসলের মধ্যে, তা আসল এটা কি ফি জালে, আসলে এটা কি, এক কথায় তাকে আসল তথা জালের মধ্যে এদগাম করার মাধ্যমে। আইয়াত তাইদু, উপদেশ গ্রহণ করে না। এই অমায়াত তাইদু আয় অমায়াত যাক্কারু আয় অমায়াত তাইদু, উপদেশ গ্রহণ করে না। ইল্লা, তবে গ্রহণ করে উলুল আলবাব, তারা আকলওয়ালারা, আসহাবুল উকুল। ওয়া ইয়াকুলুনা আইদান, তারা আরো বলে তখন বলে দে ইদা রাও ওয়া ইয়াকুলুনা আইদান, তারা আরো বলে কি বলে দে, ওইটা তো বলছে যে আমরা ওইগুলোর উপর কি আনবো না, ওইগুলো অত আমরা বুঝবো না, বস আমরা সবগুলোকে বিশ্বাস করি এগুলো আল্লাহর পক্ষ থেকে। কথা বোঝা গেছে? এটাও বলে, আরো কি বলে, ওয়া কুরুনা আইদান, তারা আরো বলে ইদা রাআউ, যখন তারা দেখে, মন ওই ব্যক্তিকে, ইয়াত্তাবিউহু, যারা এটাকে অনুসরণ করে, ওয়া কতগুলো মানুষ যারা মুতাশাবিহার ভিতরে পড়ে থাকে, এইগুলোকে যখন তারা দেখে, আমরা দেখি, তখন তারা আরো কি বলে, মানে আমরা বলি দিয়ে দিই, আমরা তো বলি দিই এগুলো আল্লাহর পক্ষ থেকে, এগুলোর উপর এগুলো তো আমরা বুঝবো না, এটা বলছি। আবার যখন এক ফরিকে এগুলোর পিছনে দৌড়তে দেখি, তখন আমরা আরো বলি, কি বলি, রব্বানা, হে আমাদের প্রভু, লা তুসইক ছিল, ওই লা তুসইক আসলে কি ছিল, লা তুসইক যাইবুন মাদা, তুমি বক্র করে দিও না, কুলুবানা, আমাদের কলবকে, মাল্লা ইয়ামিলু, লা তামিল্লাহা হবে না, মাল্লা ইয়ামিল্লু, লা তামিল্লাহা হবে দেরি, মাল্লা ইয়ামিল্লু তামিল্লা নেহিসিয়ারি, তো লা তামিল্লাহা, আল্লাহ আমাদের কলবকে বক্র করে দিও না, ফিরিয়ে দিও না, আনিল হককে। ওয়া খেয়াল করো, মাল্লা ইয়ামিল্লু না, মালা, এটা ওইটা মাইল, এটা কি হবে, আমি এটা মল্লুন নয়, এটা মাইলুন মাদ্দা, ওই আমরা উপরে পড়ছিলাম মাইলুন, তাহলে এটা মালা ইয়ামিলু, তো মালা ইয়ামিলু, মালা তামিলহা হবে নাকি, লা তামিল, মালা ইয়ামিলু মানে ফিরে যাওয়া, মালা ইয়ামিলু, আচ্ছা বক্র আনিল হককে, ওই তোরে রব্বানা লা ওয়া মালা ইয়ামিলু শব্দটা বলো না, উচ্চারণ করো না, মালা ইয়ামিলু, তাহলে লা তামিলহা, আল্লাহ তুমি কি করে দিও না, ফিরিয়ে দিও না, হা কলবকে, তুমি কলবকে ফিরিয়ে দিও না, আনিল হককে, কুত্তেকে, ওয়া লা তামিলহা, তুমি কলবকে কি করে দিও না, ফিরিয়ে দিও না, আনিল হককে, সত্য থেকে, বেবেতেগায়ে তাবিলিহি, ওয়া বেবেতেগায়ে তাবিলিহি, ওই মুতাশাবিহার তাবিল বা তাফসীর তালাশ করতে গিয়ে, আল্লাহ তুমি ওই মুতাশাবিহার তাবিল তালাশ করার মাধ্যমে আমাদের কলবকে সব সত্য থেকে, কারণ এইগুলোর পিছনে যারা দূরে তারা সত্য থেকে বিমুখ, আল্লাহ আমাদেরকে ওইগুলোর পিছনে দৌড়াইয়া আমাদেরকে সত্য থেকে কি করে দিও না, ফিরিয়ে দিও না, লা তুদিক, তুমি বক্র করে দিও না, কুলুবানা তামিলহা, তুমি আমাদের কলবকে ফিরিয়ে দিও না, আনিল হককে, সত্য থেকে, বেবেতেগায়ে তাবিলিহি, ওই হার মর্দা মারি, ওইগুলোর তাবিল চাওয়ার মাধ্যমে, আল্লাযী লা ইয়ালিকু বিনা, ওয়া আল্লাযী, যে চাওয়াটা লা ইয়ালিকু মানাই না, এই আল্লাযী যে চাওয়াটা, এখানে বলছে না বেবেতেগায়ে তাবিলিহি, ওইগুলো তাবিল চাওয়ার মাধ্যমে, তাহলে আল্লাযী যেই চাওয়াটা লা ইয়ালিকু, লায়েক নয়, মানাই না, বিনা আমাদের সাথে, কামা আযাক্তা,
ঠিক আছে না? আর একটা ছিল দেরি কামা আজাক্তা, যেভাবে তুমি বক্র বানাই দিয়েছো কুলুবা উলাইকা, তাদের কলবকে, কথা বোঝা গেছে? বাদা ইদ হাদাইতানা, আমাদেরকে হেদায়ত করার পরে, বাদা পরে ইস যখন হাদাইতানা, আমাদেরকে হেদায়ত করেছো, অর্থাৎ আমাদেরকে হেদায়ত করার পরে, আয় আর সাত্তানা, আমাদেরকে রাহনুমাই করার পরে, ইলাই হে, কার দিকে? ইলাইহে ওয়ালা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ইলাইহে ইরশাদনা ইলাইহে বাদা ইরশাদনা ইলাইহে। ইলাইহে মানে কি ধরবে? ওই ইলাল হকেরই, এই আনিল হক আছে না, হক থেকে ফিরানো, অর্থাৎ হকের দিকে আমাদেরকে রাহনুমাই করার পরে আমাদেরকে হক থেকে ফিরাইয়ে দিও না। ওয়াহাব লানা, ওয়াহাবা ইয়াহাবু হাব, ওয়াহাব লানা, ওই এখানে আবার কিন্তু ওয়া যেটা আছে যে ওয়াতফ, এমনি ওয়াহাবা ইয়াহাবু হাব, ওয়াইটা হযফ হয়ে গেছে, তাহলে ওয়াহাব লানা, আমাদেরকে কি করেন? এটা আমরের সিগা তো ওয়াহাব নয়, আমরের সিগা তো হাব, তাহলে ওয়াহাব লানা, আমাদেরকে দান করুন, মিন লাদুনকা, আপনার পক্ষ থেকে, আই মিন ইনদিকা, ওই তোমরা জানো লাদুন আর ইনদা একই অর্থ, তাহলে আমাদেরকে আপনার পক্ষ থেকে দান করুন, রহমাতান, রহমত, আই তাসবিতান, স্থিরতা, আমাদেরকে ন্যায়ের উপর। এখানে রহমত বলতে কি? স্থিরতা, কারণ স্থিরতার প্রসঙ্গেই চলতেছে। আল্লাহ আমাদেরকে রহমত দান করুন মানে সত্যের উপর স্থিরতা দান করুন। ইন্নাকা, নিশ্চয় আপনি, আনতা তাকি আল ওয়াহ্হাব, আপনি হলেন মহান দাতা, আপনি হলেন কি? মহান দাতা। বাস, আলহামদুলিল্লাহ, এক পৃষ্ঠা তো গেছে, এক পৃষ্ঠা গেছে না? তাইও তোমরা খালি ভালো করে দেখে ফেলিও, আর রেগুলার আসিও, রেগুলার না আসলে পড়া সহজ লাগবে না, রেগুলার না আসলে পড়া সহজ লাগবে না। এই জন্য যারা রেগুলার আসে তাদের জন্য এগুলো দিন সহজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখে ফেলি, ভালো করে দেখে ফেলবে, অন্তত 8-10 বার দেখবে, 27 বার দেখবে অন্তত। এই শুনো, 27 বার দেখবে।